ঈদের ছুটির শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, আর এখনো বাড়ি ছুটছেন অনেকে। ঈদের পর আসা ও যাওয়ার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সোহাগ, বাস স্ট্যান্ডে যাত্রী চাপ কেমন দেখছেন এবং যাত্রায় তাদের কোনো রকম ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। যখন লাইভে কথা বলছিলাম তখন এখানে সিএনজির সাথে দরদাম করছিল যাত্রীরা। আসলে মহাখালী কিংবা রাজধানীর যে বাস স্ট্যান্ডগুলো সেগুলোর চিত্র মোটামুটিভাবে একই, যেহেতু এখন প্রায় সকাল গড়িয়ে মধ্য দুপুরের কাছাকাছি, শুক্রবার দিন জুমার নামাজ আছে, সে কারণে কিন্তু আসলে যাত্রীরা ঢাকার বাইরে থেকে আসছেন এবং জানেন যখন বাসে যাত্রীরা আসে তখন কিন্তু তাদের সুবিধা মতো জায়গায় আসলে তারা নামার চেষ্টা করেন। সে কারণে বাস স্ট্যান্ডগুলোতে যে খুব ভিড় আছে বিষয়টা তা না। তবে আমি আগেও যেটা বলেছি যে এই ঈদের পরে আসলে ঢাকার বাইরেও কিছু মানুষ যাচ্ছে, সে কারণে আসলে বাস স্ট্যান্ডগুলোতে কিছু ভিড় লক্ষ্য করা গেছে। যারা ঢাকার বাইরে বিভিন্নভাবে ঈদের পরে বেড়াতে যাচ্ছেন সেরকম কিছু ভিড় আমরা দেখতে পেয়েছি। এছাড়া আসলে এখন এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে খুব একটা ভিড় নেই, তবে একের পর এক ঢাকার আপনি জানেন যে মহাখালীর এই বাস স্ট্যান্ডগুলোতে উত্তরাঞ্চলের অসংখ্য গাড়ি এখানে আসে। সেক্ষেত্রে এই বাস স্ট্যান্ডটির আসলে আলাদাভাবে একটা গুরুত্ব আছে, যেহেতু উত্তরাঞ্চলের ময়মনসিংহ থেকে শুরু করে বিভিন্ন রুটের গাড়িগুলো কিন্তু আসলে এই মহাখালীর বাস স্ট্যান্ডে এসে থামে। তো সে কারণে এখানে পুলিশদের একটা বাড়তি নজরদারি আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে যাত্রীরা এসে তারা তাদের মতো করে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মোট কথা আসলে এখানে এক একটা করে বাস আসছে। আপনি যদি একটু আমি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনাদেরকে দেখাই যে আপনি দেখছেন যে এখানে কিন্তু আসলে যাত্রীরা বাস থেকে নামছেন এবং এখানে বাস থেকে নামার পরে ঢাকার বিভিন্ন স্থানে যারা যাবেন সেই আসলে প্রক্রিয়াটা হয় এখান থেকে। সে কারণে এখানে এসে যেহেতু একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু আসলে গাড়িগুলো যাওয়ার সুযোগ পায় না, তার আগেই যাত্রীরা নেমে যান এবং এখান থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যারা কর্মস্থানে ফিরবেন তারা আসলে ফিরে যায়। আসলে আদ্রিতা, এই ছিল মোটামুটিভাবে মহাখালী থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। এরপরে পরবর্তী বুলেটিনে আপনাকে অন্য কোনো স্টেশনের বা অন্য কোনো টার্মিনালের খবর জানাবো। আদ্রিতা।